এই যে ৩৬ জুলাই কেন বিপ্লব বলতে বিএনপি নারাজ, এটা এতদিন আমি বুঝছি। তখনও আমার কাছে সন্দেহ হয়েছিল যে তারা কেন বিপ্লব এটা বলতে মানে অস্বীকৃতি জানায়। তারা বলে এটা গণ অভ্যুত্থান বলে। যাই হোক, তারা বিপ্লব বলতে রাজি না। তো কেন রাজি না আমি বলি, কারণ বিপ্লব বললে কিন্তু এখানে গণভোটের একটা ইতিহাস আমাদের আছে। যেমন একটা বিপ্লবের পরে যখন শেখ মুজিবুর রহমান উনি ১.৫ বছরের মতো ক্ষমতায় ছিল। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি ৪.৫ বছর ক্ষমতায় ছিল গণভোটের মাধ্যমে। গণভোট হয়েছিল। তারপরে উনি সম্ভবত 98% বা 92% ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছিল। তারা মানে পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হয়েছিল আরকি। তারপরে এরশাদ ছিল ১০ বছরের মতো। গণভোটে এই জন্য সম্ভবত তারা রাজি হয় না। গণভোটে রাজি হয় না। তারা জানে যে তারা ফেইল করবে, ডাব্বা মারবে। তারা কেন রাজি হয় না? যারা নির্বাচন করে, যারা বোকাচোদাগুলো নির্বাচন করে। ইতিহাসে বহু এরকম আমাদের দেশে ঘটনা আছে যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। যারা নির্বাচন ছাড়াই গণভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল। আর এখন আসার পরে এখন তারা গণভোট চায় না। তারা এখন ক্ষমতা চায়।